হ্যালো আমি পারমিতা আবার এসে গিয়েছি পারমিতা হ্যান্ডিক্রাফটস থেকে নতুন একটা ডিজাইন নিয়ে। আজ এনেছি তার খোঁপার কাঁটা। তোমরা এটা খোঁপাতেও ইউজ করতে পারো অথবা চুলে বিনুনি করে সেটাতেও লাগাতে পারো। এতটাই তো চলো শুরু করা যাক। ভীষণ ভালো লাগে এই ক্লেতে কাজ করতে। আর এই ক্লেটা আমি যে কালার করি সেই কালারটা আমি মেনলি অয়েল কালার ইউজ করি, আর না হলে ডাস্ট কালার। আমি এখানে কোল্ড পোর্সেলেন বা হোমমেড ফ্লেক্সি ক্লে বা কনফ্লাওয়ার ক্লে দিয়ে কাজ করছি। কাজ করার আগে এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এটা একটু স্টিকি হয় আবার একটু ফ্লাফিও হয়। আর এই ক্লেতে কাজ করতে এতটাই মজা হয় যে কি বলবো তোমাদের। এই ক্লেতে আমি যে কালার করি তা আমি কোনো একটা এই রকম ভিডিওতে বলবো। তার জন্য তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। ভিডিওটা পুরো দেখতে হবে, না হলে জানতে পারবে না। তোমরা যেহেতু দেখতেই পাচ্ছ আমার সামনে পলাশ ফুল রয়েছে, তাই তোমরা বুঝেই গিয়েছো আজ কি বানাতে চলেছে। প্রথমে অল্প একটু ক্লে নিয়ে সেটাকে সেড়ি পাকিয়ে নেব। তারপর হালকা একটু বেন্ড করে এক সাইড ধরে একটু একটু করে চাপ দেব। এবার ছুরি দিয়ে এক সাইড ধরে ইমপ্রেশন দেব। এটা দেখে মনে হবে দুটো পাপড়ি একসাথে জুড়ে আছে। এখানে আলাদা করে জয়েন না করে এখানে একটা ইমপ্রেশন লাগিয়ে দিচ্ছি। এদিক থেকে লাগিয়ে নেব একটুখানি আঠা দিয়ে। এরকম আরেকটা বানিয়ে নেব। এবার আর একটু ক্লে নিয়ে সেটাকেও সেড়ি পাকিয়ে নিয়ে হালকা বেন্ড করে প্রেস করে নেব। এবার এই দিকটাতে টুলসটাতে একটু অপরিষ্কার ছিল, তাই ক্লেটা টুলসে স্টিক করে যাচ্ছিল। তাই এই ক্লেতে কাজ করতে গেলে টুলস সবসময় ক্লিন করে রাখতে হয়। এবার একটুখানি আঠা দিয়ে এটাকে লাগিয়ে নেব। এরকম আরেকটা বানিয়ে নেব। এবারেরটা উল্টো দিকে বেন্ড করব। এবারে অপর সাইডে আঠা লাগিয়ে এটাকেও লাগিয়ে নেব। এই সাইডের পাটটা একটু বড় করে নেব। আমার কাছে ক্লে টুলস আছে, তাই আমি ক্লে টুলস দিয়ে করছি। যাদের কাছে ক্লে টুলস নেই তারা টুথপিক দিয়ে করতে পারো। এবার এই সাইডের পার্টটা আবার একটু ক্লে নিয়ে সেটাকে এই টুলটা দিয়ে পাপড়ির মতো করে নেব। যাদের কাছে এই টুলটা আছে তারা এটা ইউজ করতে পারো, কিন্তু যাদের কাছে ক্লে টুলস নেই তারা এর পরিবর্তে টুথপিক দিয়ে করতে পারো। অবশ্যই প্লাস্টিকের টুথপিক ইউজ করবেন। এবার এগুলো এইভাবে খুলে নেব। আরে क्या हो रहा है। এবার আঠা লাগিয়ে নিয়ে এই পেটালটাকেও লাগিয়ে নেব। এবার পাপড়িগুলো খেলিয়ে নেব। গ্রিন কালার করে আরে আমার যেহেতু প্রচুর দরকার লাগে তাই আমি কালার করে নিই অনেকটা করে আগে। এবার এটাকে একটু রুটি বেলার মতো করে নেব বা পাস্তা বেলার মতো করে। বেলুন চাকির গায়ে এটা প্লাস্টিক বা সেলো টেপ জড়িয়ে নিয়ে এবার গ্রিন কালারের ক্লে নেব। এটাও আমি গ্রিন কালার করে নিয়েছি। আমার যেহেতু প্রচুর ক্লে দরকার লাগে তাই আমি আগে থেকে অনেকটা করে ক্লে নিয়ে কালার করে রাখি। চলে যেও না।
এবার গ্রিন ক্লেটাকে এইরকম একটা টুলস দিয়ে অনেকটা রুটি বা পাস্তা বেলার মতো করে বেলে নেব। এটা আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে নিয়েছি। ওর প্রচুর প্লেন ক্লে ডো আছে, তাই ও আমাকে এটা দিয়ে দিয়েছে। যাদের এই ধরনের রোলার নেই তারা বেলুন চাকি অথবা প্লাস্টিকের রোলিং করা যায় এমন জিনিস দিয়েও করতে পারো। এবার এইরকম ক্লে কাটার দিয়ে কেটে নেব। তোমাদের কাছে যদি এরকম না থাকে সেক্ষেত্রে তোমরা একটু মোটা কাগজে এইরকম শেপস এঁকে নিয়ে সেটাকে কেটে নেবে। তারপর সেটাকে টেমপ্লেট হিসাবে ক্লের উপরে বসিয়ে কাঁচি দিয়ে কেটে নেবে শেপস অনুযায়ী। এবার একটু ইম্পর্টেন্ট কথা বলে নিই, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না বা অল্প দেখেই ব্যাক করো না। তাতে কি হবে, মাঝে মাঝে অনেক ছোট ছোট টিপস দিতে থাকি। তোমরা যদি স্কিপ করে যাও বা অল্প একটু করে দেখে চলে যাও সেক্ষেত্রে কি হয়, তোমরা টিপসগুলো মিস করে যাবে। তার এই ছোট ছোট টিপসগুলোই কোনো ক্রাফট বা কোনো হাতের কাজকে আরও নিখুঁত করে তোলে। তাই সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এটাকে স্কিপ করে যেও না। এই আমাদের একটা পলাশ রেডি হয়ে গেল, এটাকে এইভাবে রেখে দিচ্ছি। এবার আরও ফুলের কুঁড়ি ও ফুল করে নেব পলাশ ফুলের। তার জন্য অরেঞ্জ কালারের ক্লেটা আবার নিয়েছি, এটাতে আর সাইড পেটালস লাগাবো না। এবার ছোট ছোট কুঁড়ি করে নেব। তাও অসুবিধা হয় না, কারণ এই ক্লেটা যেহেতু স্টিকি সেহেতু আঠা না দিলেও কোনো প্রবলেম নেই, এটা খুলে যাবে না, এটা এমনি স্টিকি হয়ে থাকবে। এইভাবেই আমি এইগুলো বানিয়েছি। এইটাতে আমি শুধু এক সাইডে দিয়েছি, এই সাইডগুলো দিইনি, আর একটা দুটোই শুধু দু সাইডে। আচ্ছা, এই ক্লেতে যদি আঠা নাও সব দেওয়ার দরকার পড়ে না, দাও তাতেও অসুবিধা নেই। এই ক্লেটা যেহেতু স্টিকি তাই এটা লেগে যায়, শুকনো হলেও খুলে পড়ে যায় না, তাই আঠার দরকার পড়ে না। সবুজ কালারের কুড়ি বানিয়েছি, যখন শুকনো হবে তখন এই রকম কালার চলে আসবে। তো চলো এবার আমরা এইভাবে আমি এই ঝুড়ির পলাশগুলো বানিয়ে নিয়েছি। লাগানো স্টার্ট। এইটাতে আমি শুধু এক সাইডে দিয়েছি, বাকি সাইড দুটো দিইনি। আসলে সবগুলোতে সব পাপড়ি দেওয়ার দরকার পড়ে না, শুধু এক সাইডকে দিলেই হয়ে যায়। এরকম আরো অনেকগুলো ফুল ও কুঁড়ি বানিয়ে নিয়েছে। খোপার কাটার তোমরা চেষ্টা করবে একটু বেটার কোয়ালিটি নেবার, কারণ এত কষ্ট করে যেগুলো সবে বানিয়েছি সেগুলো শুকনো হবে, তাহলে ঝুড়ির কম ফুলগুলোর মতো কালার চলে আসবে। ভালো কোয়ালিটি না হয়, সেটা যদি জং ধরে যায় তাহলে চলো আমরা এবার মাথার কাঁটাতে অ্যাসেম্বল করে নিই ফুলগুলো। তার থেকে ভালো কথা, সব থেকে ভালো হয় যদি একটু বেটার করে কাঁটাতে অ্যাসেম্বল করবে এবার তা বলছি। এটা হচ্ছে মাথার খোপার কাঁটা। খোপার কাঁটাটা তোমরা চেষ্টা করবে একটু বেটার কোয়ালিটি নেওয়া, কারণ এত কষ্ট করে মজা করে তোমরা বানাবে, কিন্তু সেটা যদি ভেঙে যায় বা জং ধরে যায় তাহলে খুবই খারাপ লাগে, মন খারাপ হবে। তার থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করা, এতে একটু খরচ বাড়বে কিন্তু এটা লং লাস্ট করবে। এবার একটু গ্রিন ক্লে নিয়ে নিলাম, তারপরে এক সাইডে সরু করে নিলাম। এবার এখানটা একটুখানি আঠা দিই। এই ক্লেটাতে বেশি আঠা ইউজ করার দরকার পড়ে না, খুব এটা যেহেতু স্টিকি অল্প আঠাতেই এটা অনেক বেশি হয়ে যায়। নেওয়ার পরে কাঁটার মাঝখান থেকে এইভাবে ঢুকিয়ে হালকা আঠা দিয়ে মুড়ে নেব। এই ক্লেতে বেশি আঠা ইউজ করবে না, না হলে অতিরিক্ত স্টিকি হয়ে যাবে, কাজ করতেই পারবে না। এবার শুকনো ফুলগুলো এক এক করে নেব আর আমার পছন্দ মতো অ্যাসেম্বল করে নেব অল্প অল্প আঠা লাগিয়ে।
এটা এখন কাঁচা, তাই জন্য মানে শুকনো হয়, তাই জন্য এরকম হালকা কালার হয়ে রয়েছে। আর এগুলো শুকনো হতে প্রায় মানে খুব ভালো যদি রোদ থাকে, চড়া রোদ থাকে, তাহলে 3 দিনের মধ্যে একদম ভালোভাবে শুকিয়ে যায়। আর যদি হালকা হালকা রোদ থাকে তো 5 থেকে 7 দিন মতো পুরো। আচ্ছা, এইটা আমি এক্ষুনি বানিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এটা করার সময় ভিডিওটা পজ হয়ে গিয়েছিল, তাই আমাকে আবার বানিয়ে দেখাতে হচ্ছে। বাকি ফাঁকা জায়গাগুলোতেও অ্যাসেম্বল করে নেব পাপড়ি আর কুঁড়িগুলো দিয়ে। বর্ষাকালে করলে কি হয়, দেখো রেডি হয়ে গেছে আমাদের পলাশ ফুলের হেয়ার বান। কেমন লাগছে জানিও। এটা যে আমি আগে করেছিলাম শুকিয়ে গিয়েছে, শুকনো হয়ে গেলে এরকম ডিপ কালার হয়ে যাবে। এইটা এখন কাঁচা, তাই কালারটা ঠিক আসেনি, হালকা কালার হয়ে আছে। কমেন্ট করো আরো কি ধরনের তোমরা জুয়েলারি ডিজাইন। এগুলো শুকনো হতে প্রায় খুব ভালো যদি রোদ থাকে বা চড়া রোদ থাকে তাহলে 3 এর মধ্যে পুরোপুরি শুকিয়ে যায়। আর যদি হালকা হালকা রোদ থাকে তাহলে 5 to 7 ডেজ লাগে শুকনো হতে পুরোপুরি। তাতে কি হবে তো ভালো। আর আমি তোমাদের কাছে একটা টিপস দেবো যে তোমরা যদি এই ক্লেতে কাজ করো তাহলে গ্রীষ্মকাল বা শীতকালেই কাজ করো, বর্ষাকালে কাজ করো না। তাহলে কি হবে, ক্লে ওয়ার্কে বারবার ছাতা পড়তে থাকবে, ক্লে ওয়ার্ক খারাপ হয়ে যাবে। আর তোমাদের কাছে আমি আবার রিকোয়েস্ট করছি, এই ধরনের কাজ আরো শিখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন প্রেস করো। আর কেমন